রকস্টারে সাকিব ভাইয়ের লুক ডিফারেন্ট। এখানে হচ্ছে পুরো টিজারটা দেখলাম, খুবই ভালো লেগেছে। আমার মনে হয় ডিফারেন্ট কিছু হবে এবং ইট উইল বি ব্লাস্ট আর কি। অনেকে হয়তো বা মুখ খোলে না, ভয়েস রেজ করে না, এর জন্য আসলে এগুলো সামনে আসে না। তো আমিও এবার চেয়েছিলাম যে ক্যামেরার সামনে আসবো না, ভয়েস রেজ করবো না। তো পরে যেটা দেখলাম যে ভয়েস রেজ না করলে আমরা আর্টিস্ট হিসেবে প্রতিদিন প্রতারণার শিকার হবো। আজকে নাটক করলাম, কালকে হয়ে গেল মুভি, আমরা জানিও না। তো এটা হওয়া অবশ্যই উচিত না, এর জন্য আমি কথা বলার জন্য আসলাম। আর সাংবাদিক ইস্যুতে যেটা হয়েছে, এটা হচ্ছে সিনেমা দেখতে গিয়েছিলাম আমি, সাধারণ মানুষের মতো গিয়েছি। আমরা তো অসাধারণ কেউ না। তো আমি জানতাম না যে ওখানে অনেক সাংবাদিক রয়েছে। তো হয় কি যে যারা ওখানে প্রপার সাংবাদিক ছিল তাদের আমি উত্তর দিচ্ছি সুন্দরভাবে। কিছু সাংবাদিক আছে জাস্ট একটা ফোন নিয়ে জাস্ট একটা সাংবাদিক হয়ে গেছে। তো তার উপরে আগে থেকে আমার কিছু রাগ ছিল, সে সবসময় ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করতো ইন্টারভিউ দেওয়ার জন্য। আর তার হচ্ছে অ্যাটিটিউড আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তারপর সেদিন কোশ্চেনের ধরনও ঠিক ছিল না, আর আমিও আমার মানে মেজাজটা কন্ট্রোল করতে পারিনি। তো ওখানে একটু তর্ক হয়েছে, যেটা আসলে আমার তখন একটু মাথা ঠান্ডা রাখা উচিত ছিল। তারপরেও আমার যেটা মনে হয় যে আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা এটার উপরে স্টাডি করেছেন, আপনাদের লাইসেন্স আছে, আপনারা হচ্ছে এই জায়গায় হচ্ছে সাংবাদিকতা করছেন। এখন কেউ যদি 5 পাস করে একটা ক্যামেরা আর একটা লাইক মাইক নিয়ে চলে আসলো, তাহলে তো সাংবাদিক যদি হয় তাহলে তো এটা আপনাদের জন্য দুঃখজনক। আর আমার মনে হয় কি সবগুলো প্রোগ্রামে, সবগুলো অনুষ্ঠানের মধ্যে আপনাদের আসলে ফিল্টার করা উচিত। যারা আসলে সাংবাদিক না তাদেরকে ঢুকতে দেওয়া উচিত না, এটা আপনাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত।